আমি সীমাকে বিয়ে করলাম, কোথায় তার বাবাকে আমি উদ্ধার করলাম, খুশি হবে, এখানে মিষ্টি নিয়ে আসবে, তা না পুলিশ নিয়ে আসবে। হ্যাঁ ঠিক তাই তো, খায়রুল তো ঠিক কথাই বলেছে। আচ্ছা তুই কি আর কিছু বলবি? না বলে যা যা। তাহলে আমরা একসাথে থাকতে পারবো না? না পারবি না, এমনকি তোর রুমটাও তোকে ছেড়ে দিতে হবে। ওই রুমে সীমা একা থাকবে। মানে কি? তাহলে আমি কোথায় থাকবো? তুই কোথায় থাকবি আমি কি জানি, তুই থাকবি একটা জায়গায়। এক কাজ কর, তোকে বুদ্ধি দিই, তুই ড্রয়িং রুমটা ফাঁকাই থাকে, তুই ড্রয়িং রুমে থাক। আমি ড্রয়িং রুমে থাকবো না? এটা বুদ্ধি? পাগলের কারখানা। এত নিশ্চিন্ত কেমন থাকো? তোমার ভাই একটা ঝামেলা করবে আর সেই ঝামেলা সামলাতে হবে আমার, এগুলো কথা নাকি? তুমি সামলাবে না তো কে সামলাবে? হ্যাঁ তুমি ওর বড় দুলাভাই না? আরে বাবা, বড় দুলাভাই হয়তো অপরাধ করছে, যখন একটা ঝামেলা করে তখন আমরা জিজ্ঞেস করে কবে করছে কোনোদিন জিজ্ঞেস? হ্যাঁ সেটা তো করে নাই। অথচ আব্বা এখন আমাকে ডেকে বলতেছে এই ঝামেলাটা আমার সামলাইতে হবে। বাহ! অথচ তোমার আব্বার কাছে আমি গেছিলাম একটা টেন্ডারের জন্য, হেল্প করছে। এই এক টেন্ডারের কথা বলতে বলতে আমার মাথা ঝালাপালা করে ফেলতেছো আমির। এই টেন্ডারের ঝামেলা না থাকলে কবেই বাড়ি থেকে চলে যেতাম, তুমি তো এখনো এই আশায় পড়ে আসো। বাড়িতে গেলে তো গেলে দেখতে পাবো যে রঙ্গ ঘটনা হচ্ছে, যে সিনেমা হচ্ছে, এটা নিজের চোখে যে দেখতেছো, চোখে যে শান্তি পাচ্ছ, তাই তো একটা। কে? খায়রুল, আয় ভেতর আয়। আপা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। মানে এসব কি হইতেছে? আমি আর সীমা হাজব্যান্ড ওয়াইফ, আমরা বিয়ে করেছি, তোমরা আবার কাজী ডেকে নতুন করে বিয়ে পড়িয়েছো, এখন বলতেছো যে আমরা একসাথে থাকতে পারবো না। না পারবি না। কেন পারবো না? আমি বলছি কারণটা আমি। ও, আপনি এসব কুবুদ্ধি আপার মাথায় ঢুকে আপার মাথা নষ্ট করতেছেন, তাই না? জানো তোমার ভাই আমাকে এটা কি বললো? খায়রুল, এখন এই মুহূর্তে তোর দুলাভাইকে সরি বল, সরি বল, তোর এত বড় সাহস, সরি বল। সরি দুলাভাই। আচ্ছা ঠিক আছে দুলাভাই, আপনাদেরকে না জানি আমি এত বড় একটা কাজ করেছি, আমি অন্যায় করেছি, তাই বলে বাসর রাতে। আচ্ছা খায়রুল, তুমি কি ভাবো? মাথার মধ্যে কিছু আছে তোমার? সীমা কি? সীমা তো একটা ফ্যামিলি থেকে আসে, সীমার বাবা মা ফ্যামিলি সবাই আছে। ওর বাবা ব্যাপারটা কিন্তু স্বাভাবিকভাবে নেয় নাই। কি ভাবতেছে তার মেয়েকে আমরা চিন্তাই করে এখানে নিয়ে জোর করে তোমার সাথে বিয়ে দিচ্ছি। জানো জীবনে ওই বিয়ে সে দিবে না, কাল সকালে কাল ভোরে সে এখানে পুলিশ। এসব কি বলতেছেন দুলাভাই? জি এটাই ঠিক। আপনি কি ভাবতেছেন আপনি একটা ঝামেলা করবেন আর সেটা আমরা পোয়াবো আর আপনি আরাম করে একদম বাসর রাত করবেন? না, সেটা তো হবে না। আজব কথাবার্তা। সীমা তো এই বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বললে হয়। আরে খায়রুল, বলেছে সীমা যা বলার বলেছে, কিন্তু সীমার বাবা অনেক ট্যালেন্টেড একটা পার্সন, একগুয়ে। উনি ভাবতেছে সীমা যা যা বলছে আমরা তাকে শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দিয়েছি, এগুলোই সীমা বলতেছে। তোতা পাখির মতো আমরা যা বলছি, তোতা পাখির মতো সেটাই। হ্যাঁ, তোতা পাখির মতো রিপ্লাই দিচ্ছে। একটা আজব কারবার আর কি, তাই না? আমি সীমাকে বিয়ে করলাম, কোথায় তার বাবাকে আমি উদ্ধার করলাম, খুশি হবে, এখানে মিষ্টি নিয়ে আসবে, তা না পুলিশ নিয়ে আসবে। হ্যাঁ ঠিক তাই তো, খায়রুল তো ঠিক কথাই বলেছে। আচ্ছা তুই কি আর কিছু বলবি? না বলে যা যা। তাহলে আমরা একসাথে থাকতে পারবো না? না পারবি না, এমনকি তোর রুমটাও তোকে ছেড়ে দিতে হবে। ওই রুমে সীমা একা থাকবে। মানে কি? তাহলে আমি কোথায় থাকবো? তুই কোথায় থাকবি আমি কি জানি, তুই থাকবি একটা জায়গায়। এক কাজ কর, তোকে বুদ্ধি দিই, তুই ড্রয়িং রুমটা ফাঁকাই থাকে, তুই ড্রয়িং রুমে থাক। আমি ড্রয়িং রুমে থাকবো না? এটা বুদ্ধি? পাগলের কারখানা। আচ্ছা আমি ওর একটা ভালো বুদ্ধি দিলাম, ও আমার সাথে শাউট করলো কেন? সবাই আমার সাথে করে করে এসব কান্নাকাটি করে তোমাদের ভাইয়ের মস্তিষ্ক কখনো ঠিক হবে না। শোনো একটা কথা বলি, বহুত ঝামেলার মধ্যে পড়ে গেল। এই যে ঘটনা ঘটলো এখানে তোমাদের ফ্যামিলি যা কোনোদিন ফেস করেনি এখন সেটাই ফেস করতে হবে। বুঝতেছো? সীমার বাবা যদি এই ফ্যামিলিতে পুলিশ নিয়ে আসে
কেমন একটা ঘটনা ঘটবে, লোক জানাজানি হবে, সোসাইটি সবাই জানবে, মান সম্মান ইজ্জত কোথায় থাকবে? সামনে ইলেকশন। আরে কি যে বলো তুমি এসব, ভদ্রলোক ভালো মানুষ, একটু রাগ বেশি, কোনো অসুবিধা নাই। আমার হাতের ওই যে কালো ভুনাটা আছে না, গরুর কালো ভুনা, ওইটা আসলে খাইয়ে দিব, দেখবো সব রাগ মিটে যাবে। রাগ তো তুমি যেতে কিসের রাগ? উনি কেন রাগ করবেন? হ্যাঁ, উনার রাগ করার কোনো রাইট আছে? উনি তো মেয়েটাকে এমন ভাবে তৈরি করছে, উনি কখনো নজর দিছে? হ্যাঁ, নজর দিছে? তাহলে কিসের রাগ? আচ্ছা তোমার মেয়েটা ও তো আছে, রুমে আছে। ডাকো, ওকে একটু ডাকো, দেখা বুঝায় বলো, ওর বাবাকে যেন বুঝিয়ে বলে খবরদার কোনো রকম কাল সকালে যেন পুলিশ এখানে না আসে, একটু বুঝিয়ে বলো। আরে আমি তো বলেছি, আরেকবার বলা কি উচিত হবে? বুঝছি, তোমরা সব এক, সব তো এই যে আছি না আমি, এই ফ্যামিলি যা কিছু ঝামেলা আমারই বোঝা। হ্যাঁ, তোমারই নিতে হবে। হ্যাঁ, কিন্তু ক্রেডিটটা তো আমাকে কেউ দিবা না। আরে বোকা, ক্রেডিটটা তোমার কাছেই যাক, সেজন্যই তো আমি তোমাকে বলছি যে আমি বলবো না, তুমি গিয়ে বলো, যাও। বেশি বুঝে।